হ্যালো, ইন্সপেক্টর মাধুরী বলছি। ম্যাডাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না। কাজের কথা বলুন। আমাদের কাজের মেয়েটি বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না চুরি করে পালিয়েছে। নাম ঠিকানা বলুন। কি নাম? পারুল। ঠিকানা জানেন না? কোনো ছবি আছে? ছবিও নেই। আপনাদেরকে কতবার বলেছি নাম ঠিকানা ছবি ছাড়া কোনো কাজের মানুষ রাখবেন না। বয়স কত? আচ্ছা, চেহারা বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। মেয়েটি দেখতে। মাগো, আজ আমার শেষ আশ্রয়টুকু আমি হারিয়ে ফেলছি। তুমি কইয়া দাও মা, আমি এখন কি করব? কই যাবো? কার কাছে যাবো? তোমার নাম কি পারুল? মানে যে। গাড়িতে ওঠো। কেন? আমি কি করছি? তুমি হাওলাদার সাহেবের বাড়িতে কাজ করতে। সেই বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করে পালিয়েছো। আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। আমি চুরি করি নাই। সত্য মিথ্যা যাচাই হবে আদালতে। এখন তুমি থানায় চলো। তোমার পুরো নাম বলো। নূরনাহার নদী। নদী নামটাই তো সুন্দর ছিল, পারুল হলো কি করে? তোমার বাবার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোর ঠিকানা কি? আমার। হ্যালো, জি স্যার। স্যার স্যার আমি এক্ষুনি আসছি স্যার। আবুল, আবুল। জি ম্যাডাম। আইজি সাহেব একটা জরুরি কাজে আমাকে ডেকেছেন। জি ম্যাডাম। আমি ওখানে যাচ্ছি। ওর এফআইআরটা রেডি করে ওকে হাজতে ঢোকাও। জি ম্যাডাম। আপা সালাম। সালাম ইন্সপেক্টর আপা। এই, তোমাকে না বলেছি তুমি যখন তখন থানায় আসবে না? না ইয়ে মানে এই আইসি, আপনাকে না দেখলে তো ভালো লাগে না। বাজে কথা বলবে না, এখন যাও। যাইতেছি। এদিকে নয়, বাইরে যাও। আচ্ছা। দলাল কোথাকার। স্যার, স্যার আমার কথা শোনেন স্যার। সালাম 2 নম্বর সাহেব। আমি 2 নম্বর না, আমি সেকেন্ড অফিসার। ওই ওইলো, আপনি কইলেন ইংরেজিতে, আমি কইলাম বাংলায়। খবরটা আমি একটু আগেই পাইলাম, থানায় দেখলাম। আমি দিলাম, অহন আপনি আমারে দেন। অসম্ভব, ম্যাডাম জানতে পারলেই আমার চাকরি যাবে। এতদিন যখন যায় নাই, অহনও যাইব না। কাগজপত্র বেবা কুড়ে দেন। ম্যাডাম জিজ্ঞেস করলে কইবেন 4 মেল হয়ে গেছে। দেখো, আমার যেন কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না। আমি তোমারে চিনি মা। তুমি তো গুলশান হাওলাদার বাড়িতে কাম করতা। সেই বাড়িতে তোমারে কাম করতে দিছিল তোমার এক খালা। তুমি এই চুরির মামলায় কেমনে পড়লা মা? মিছা কথা, সব মিছা কথা। ওরা ওরা আমার সব কিছু কাইরা নিতে চাইছিল। আমি জানি, সব জানি। ধনী লোকের ছাওয়াল পলরা এইরকমই হয়।
দেখলাম 2 নাম্বার সাপ তোমার জন্য সব ইন্তজাম করতেছে। কাল সকালে তোমারে কোর্টে পাঠাইবো, কোর্ট থেকে জেলে। ওইখানে যে তোমার কি হইব? খালা, আপনি আমারে বাঁচান খালা, আমারে বাঁচান খালা, আমারে বাঁচান। দেহি 2 নাম্বার সাহেবের হাতে পায়ে ধইরা যেমনে হোক তোমারে ছাড়াইয়া নিয়ে যাবো, তোমারই অন্যখানে কামে লাগাইয়া দেবো। আপনি তাই করেন খালা, আমি আমি আপনার লগে যাবো। আবুল, আবুল। জি ম্যাডাম। নদী কোথায়? নদীকে তো নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে? যারা নদীর বিরুদ্ধে মামলা করেছিল তারাই নিয়ে গেছে। আমি কনফার্ম হতে চাই, কাগজপত্রগুলো দাও। মানে কাগজপত্র লেখার আগেই ওরা এসে তাকে নিয়ে গেছে, বললো এসব ঝামেলার কোনো দরকার হবে না। ও শিট! আমি এসব চুরি শাস্ত্রামের মধ্যে নাই। চুরি না কইরাও আমি থানায় ঢুকছি, আর সত্যি সত্যি চুরি করে কি আমি জেল খাটুম? ঠিক আছে, ফিরে যাও তুমি তোমার পুরনো জিয়ের কাজে। যেখানে চুরি না করে হয়েছে চোর, ভালো মেয়ে থেকে সেখানে হয়ে যাবে তুমি ভোগের সামগ্রী। তোমার এই নষ্ট জীবন নিয়ে পথে পথে ঘুরতে হবে, বেছে নিতে হবে প্রতিটা জীবন। এই যে এখানে যারা তুমি দেখতেছ, কারো ঠিকানা আছে, কারো নেই। কেউ পথগলি, কেউ টোকায়। আসলে ওদের পরিচয় তোমার মতো ভাষার মানুষ, ওদেরকে আমি আশ্রয় দিছি, বেঁচে থাকার সুযোগ করে দিছি। ইচ্ছে করলে তুমি এদের সাথে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। আপা, টোকাইরা কি মানুষ না? আমরা চুরি করি বললে আপনি আমাকে ছেড়ে চলে যাইবেন? আপনারও ঠিকানা নাই, আমগো ঠিকানা নাই, তাইলে আপনি যাইবেন কে? আমগো জীবন দিয়ে আপনারা দেখে রাখবো, আমগো ছেড়ে আপনি যাইেন না। মানে আস্তে শুনে ফেললি, একবার সব হয়ে যাবে করি বলবে। মাস্টার, যা ভালো অভিনয় করলা, কি আর কমু, ফ্যামিলিরে ওষুধে ধরছে। তুমি কম অভিনয় করেছো, পুলিশকে করে থানা থেকে ছাড়া আনছো। অহন মনে হইতেছে সিনেমায় কাম করলে অনেক পয়সা কামাইতে পারতাম। থাক ওসব কথা, অহন মালের লেনদেনটা হয়ে যাক।